কথার কথা, কে তারে বুঝাবে তখন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি, একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন সারাটা দিন মেহনত। আহা বন্ধু, আমি তো অনেকবার, আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি, এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা, ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দেগি। তারা এই 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দেগির জীবনটা তারা কষ্ট করে চালায়। অল্প কয়টা টাকা বেতন পায়, বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে। এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর, অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে। আল্লাহ বলেন, বান্দা এই যে ব্যবধান, এটা আমি করছি, এটা আমার ফয়সালা, আমার ইচ্ছা। আমি যাকে মন চাই ধনী বানাই, আমি যাকে মন চাই গরিব বানাই, আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই, আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই। আমার বান্দা, এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা, দুনিয়াবি কোনো যোগ্যতা, শারীরিক কোনো দক্ষতা, তোমার মেধার কোনো বিচক্ষণতা নয়, কসম আল্লাহর নয়। যুবক, প্রতারিত হইও না বন্ধু, প্রতারিত হইও না। তোমার মতো সুখী সচ্ছল ছিল, বাবার সম্পদ ছিল, চাকরি ছিল, বাবা বিদেশ ছিল, এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে, শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে, রোহিঙ্গাতে, সিরিয়াতে, ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে। এরা, এদেরও ফ্যামিলি ছিল, এদেরও মা ছিল, এদেরও বাবা ছিল, এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল, এদেরও হাস্যোজ্জ্বল চেহারা ছিল। বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। বন্ধু আমার, কি রঙে, আমার কথা শেষ, আমি বেশি আর বাড়াবো না। কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না। আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা, কোন জমিদারি পাইয়া গেলা, যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? হায়া কোথায়, লজ্জা কোথায়, শরম কোথায়? আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ খোদার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? বলে, এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয়, নির্যাতিত হয়, তা আমরা কি মাটির মধ্যে না, নাকি আমরা চাঁদের দেশে? আমরা মাটিতে থাকি না উপরে থাকি? তো তো এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি, জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। শতভাগ আস্থা নিয়েই বলতেছি, বুঝ নিয়েই বলতেছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আলহামদুলিল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি। কাজে বুঝেই কইতেছি।
বুঝেই বলতেছি। ইংরেজিও পুরা পড়ছি, আরবিও পুরা পড়ছি। এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে